আমরা কিন্তু মেকআপ ছাড়া বেশি সুন্দরী। অতএব যখন আমাদেরকে বয়ফ্রেন্ড আমাদেরকে রাত্রে ফোনে ভিডিও কলে দেখে তখন কিন্তু বেশি পছন্দ করে, সবসময় মেকআপ নিয়ে বের হয় না। এখনকার মেয়েরা মেকআপ করে না, এটা ভুল ধারণা। রাজধানীর খিলগাঁয়ে বন্ধু আড্ডায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু আড্ডা, বন্ধু আড্ডায় শুধু বন্ধু না বান্ধবীরাও আছে। আপনি কি সত্যি বলেছি? হ্যাঁ অবশ্যই, এখানে কি খালি বন্ধু না বান্ধবীরাও পাওয়া যায় এখানে? বন্ধু বান্ধবী সবাইকে পাওয়া যাবে, মানে চা কফি আড্ডা সব হবে, সবাই চলে আসবেন বন্ধু আড্ডায়। কফি এতে এটা তালতলার উল্টা পাশে আমার ফ্রেন্ডের দোকান, সবাই চলে আসবে। আজকে আমরা ফ্রি খেয়েছি, কালকে থেকে সবাই টাকা দিয়ে খাবো। সত্য? মিথ্যা, মিথ্যা কথা। এটা এটা যে বলেছে সে মিথ্যা কথা বলেছে, এটা জাস্ট মজা করে বলেছে যে সে যেন সবার থেকে একটু ভালোবাসা পায়। অ্যাকচুয়ালি মেয়েরা এমনিও সুন্দরী, মেকআপ করার পর আরও সুন্দর লাগে, মেকআপ ছাড়াও সুন্দর লাগে। যে সুন্দর এমনি সুন্দর। আচ্ছা, যেহেতু বলেছেন মেয়েরা সুন্দর বা মেয়েদের মেয়েদের প্রশংসা করেছেন, তা আমি বলবো মেয়েদের বুদ্ধি থাকে কোথায় বলুন তো? মেয়েদের বুদ্ধি সবাই বলে হাঁটুতে থাকে, কিন্তু না, ছেলেদের মাথায় থাকে মেয়েদের বুদ্ধি। কোথায় থাকে? সবাই জানে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, কিন্তু আমি জানি মেয়েদের বুদ্ধি ছেলেদের মাথায় থাকে। এমন একটি গাছ আছে যে গাছের ডাল কাটা হয় না কিন্তু ফলটা সবার প্রিয়। হ্যাঁ, সবার প্রিয় গাছ কাটা হয় না, আমি জানি না। খেজুর। ওই যে আপনার, না, আমি প্রথম বলেছি এটা। আচ্ছা, তাহলে অবশ্যই আপনাকে পুরস্কারটা দিতে হবে, তাই না? দেখি সেটা। আচ্ছা, আমি দিচ্ছি আপনাকে, এই যে দেন, এইটা এই যে কফির দোকান থেকে সবাই পছন্দ পাইছেন তো? করছে। হ্যাঁ, কি? সঠিক অ্যান্সার দিয়েছে, সঠিক অ্যান্সার। খেজুর গাছ, হ্যাঁ? আপনি খেজুর খান? আমি অনেক পছন্দ করি হ্যাঁ? খেজুর। হ্যাঁ, রোজা আসলে আমার এটা লাগবেই। খেজুর কি কি উপকার করে? খেজুরটা আপনার আমরা জানি মানবদেহের জন্য খেজুর অনেক উপকারিতা, একটু বলবেন? বেশিরভাগ ঘুম থেকে উঠে আমি চিয়া সিড খাওয়ার পর এক দুইটা খেজুর খাই, আর একটু বাদাম বা একটু কাজু বাদাম এসে খেয়ে আবার 10টা 11টা পর্যন্ত আমি কিছু খাই না। মানে খেজুরটা মানে আমার কাছে খুব ভালো লাগে, অনেকক্ষণ না খেয়ে থাকা যায়, মানে এনার্জি আসে। আচ্ছা, আমরা একটু পার্সোনাল কোশ্চেনে যাবো। আপনার এজ কত আমি জানি না, তো অনেক সময় নারীদের এজ হাইড করে রাখে কেন? এখন বলে ফেলি সত্য কথাটা, কেন বলে, মেকআপ করলে মেয়েদের স্লিম থাকলে দেখা যায় অনেক সুন্দর লাগে। যে বয়সটা অনেক ছেলেরা এসে পাম দেয়, আপু আপনাকে এত সুইট লাগছে কেন? হ্যাঁ, কিন্তু আমি তো আন্টিও হতে পারি, তা আমাকে আপু বললো কেন? এখন আমি কি তাকে বলবো আমাকে আন্টি বললো না, ছোট ভাইয়া তুমি আমাকে আপু বলছো? এর জন্য আমি আমার বয়সটাকে কমায় রাখি, বাস এই। এর জন্য মেয়েরা তাদের বয়সটাকে হাইড করে রাখে। আচ্ছা, তো যেহেতু ধরেন হাইড করে রাখে, তাহলে কম বয়সী একটি ছেলে একটা বয়স্ক মহিলাকে যখন অফার করে, বয়স না, ওর বয়সের গ্যাপটা না বুঝেই, তখন এই তো আমরা দেখেছি অনেক সময় হয়ে যায়। এই গ্যাপটা কিভাবে পূরণ করা সম্ভব? দেখা যায় এখনকার বাচ্চা ছেলেরা দেখতে অনেক বড় হয়ে যায়, আর মেয়েরা যত বড় হচ্ছে ততই সুন্দরী হচ্ছে, ততই ছোট হয়ে যাচ্ছে। এর জন্য ওদেরকে ছোট লাগতেছে, আর ছোটরা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন ছোটরা যারা বড় হচ্ছে, ও তো মনে করে আমি অনেক বড় হয়ে গেছি, ওনাকে দূর থেকে ছোট লাগতেছে, নিশ্চয়ই আমার ছোট। এখন যার যার মাইন্ডের উপরে, এখন আপনার মাইন্ডে কী চলতেছে আমি জানি না, আমার মাইন্ডে কী চলতেছে আমি আর কিছু বলতে পারবো না। আচ্ছা, মেয়েদের হেলদি ঠিক রাখতে কি কি মানে তারা ব্যবহার করে একটু বলুন? বেশিরভাগ মেয়েরা এখন খুব সতর্ক, খুব খাবারের দিকে কন্ট্রোল করে। এখন তারা খায় না, এর মানি না যে স্বামীর টাকা খরচ করায় না, স্বামীর টাকা খরচ করায় মার্কেটে নিয়ে কসমেটিক্স পিছনে খরচ করায়, কিন্তু তারা এখন বেশি যেটা তৈলাক্ত ভাত, যে 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 খাবারে ওয়েট বেড়ে যায় এগুলো খায় না এখন মেয়েরা। হেলদি ধরে রাখতে এই যে এইসব খাবারগুলো অ্যাভয়েড করছে, তো হেলদি কি ধরে রাখতে পারে মেয়েরা? হ্যাঁ পারে। তা হেলদি ধরে রাখতে পারলে উপকার কি? উপকার কি? এই যে ছোট ছোট ভাইয়ারা এসে আপু বলে। প্রেমের অফার করে, হ্যাঁ? আপনি পেয়েছেন? অনেক অনেক অনেক। কয়টা? আমি তো বললাম একটু আগে, আরেকবারও আমাকে একজনে জিজ্ঞেস করেছে, 1000-এর উপরে। কিন্তু সবার সাথে কি প্রেম করা যায়? আসলে যে আপনি আপনার যে প্রেমের অফার পেয়েছেন, আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমি সামনে ম্যারিড হব, কিন্তু বর্তমান আনম্যারিড আছি। আচ্ছা, যদি এই ভিডিও দেখার পরে অনেকে আপনাকে এই যেহেতু আনম্যারিড আছেন, অনেকে অফার করতে পারে, অ্যাকসেপ্ট করবেন? যদি আমার বর্তমান বয়ফ্রেন্ড চলে যায় তাহলে করবো।
রানিং আছে কয়টা? রানিং অনেকটাই আছে, কিন্তু আমি বর্তমান একজনকে সময় দিচ্ছি। উনি এরকম যোগের মতো লেগে থাকে পিছনে, কাউকে সময় দেওয়ার মতো সুযোগ নেই। কি ধরনের সময় দিচ্ছেন? ফোনে, শুধু ফোনে। সে শুধু ভিডিও কল করে দেখে আমি কোথায় আছি। না, বর্তমান প্রেম তো হচ্ছে ডেটিং এর প্রেম। কিন্তু সে এমন কিপটুস, আমাকে কিছু খাওয়ায় না। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, বলবো একটা কথাই ভাই, তুমি যারে পাইছো তার পিছনে হাজারটা মেয়ে পাগল। এই তো ভাইয়া আমাকে গিফট করছে, আমার কত ট্যালেন্ট, সত্যি না ভাইয়া? কিন্তু তুমি পাইছো ঠিক, আমাকে কিছু খাওয়াও না, খালি ফোনে আমাকে বিজি রাখো। আর কয়দিন পর পর আমি টিকতে না পেরে ফোন অফ করে পালাই, এটাই আমি করি। সর্বশেষ যেহেতু আমরা বন্ধু আড্ডায় আছি, বন্ধু আড্ডা এখানে আসলে অনেক অনেক বান্ধবীরাও পাওয়া যায়, বান্ধবীদেরকে আসতে বলবেন কিনা একটু বলবেন? অবশ্যই বলবো, অলরেডি আমার 5টা বান্ধবী, সবগুলি ডান্সার সিঙ্গার, ওদেরকে বলে আসছি চলো আজকে ওরা। আর যারা সিঙ্গার, রাত্রে গান করা তো দিন ভরে ঘুমায়, সন্ধ্যার পরে আসতেছে, কিন্তু আমার বন্ধু কই কি খাওয়াবে, ওরা আসতেছে, অলরেডি চলে আসতেছে। ঠিকানাটা একটু বলে দিবেন বন্ধু আড্ডা। তালতলা মার্কেটের উল্টা পাশে মোল্লা ফার্মেসির সামনে একটু গলিতে ঢুকলেই বন্ধু আড্ডা ক্যাফে, সবাই চলে আসবে, এখানে জিজ্ঞেস করলেই। আর আমার ফ্রেন্ডের নাম কি দিচ্ছে এখানে, কাউসার সানি। কাউসার সানি। আর আমার সাথে যোগাযোগ করবা আসার আগে, তাইলে হয়ে যাবে। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ।